হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে বুধবার হলেও দিনটা কিন্তু খুবই স্পেশাল। আজকে কিন্তু শুভ মহালয়া, তাই সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো মহালয়া, তার সাথে গান্ধী বার্থডে 2রা অক্টোবর, তাই প্রচুর আজকে স্কুল ছুটি, তাই ও এখনও ঘুমোচ্ছে। তাই একটু লেট করেই আজকে সকালটা শুরু হয়েছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টি যা হয়েছে তার মনে হয় না যে ঠান্ডা হবে ওয়েদারটা, মনে হচ্ছে গরমটা আরও বেশি করে বাড়বে। আর রীতিমতো বৃষ্টিটা কমেছে বলে এখন জামা কাপড়গুলো সব কেচে ছাদে এসে মেলে দিলাম। মেলে দিয়ে সকালে সবাইকে চিড়ে দই এসব মেখে দিয়েছি, সবাই এই দিয়ে ব্রেকফাস্ট আজকে চলেছে। তো দেখো না, বোতলগুলো সকাল থেকে রেখে দিয়েছি, কি অবস্থা আর বলো না। একেই তো সকালে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, তারপর বৃষ্টিটা যাই হোক কমেছে। সকাল থেকে আজকে কারেন্ট নেই, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আমি তো বোতলগুলো এখনও ভরতেও পারিনি, এই বোতলগুলো সব মানে অ্যাকোয়াগার্ডের নিচে এরকম রাখা রয়েছে। আর যত পুজো এগিয়ে আসছে তত যেন বেশি করে কারেন্ট যাচ্ছে। আসলে পুজোর আগে আগে সব কাজ বাজ হয়, তো এই জন্য এত অফ করে রাখে কারেন্টটা। তো চলো, ওইদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি সব রান্নাবান্না মানে কমপ্লিট করছি। আজকে মাছ হচ্ছে না, আজকে ডিম হচ্ছে। আর হচ্ছে কারণ তো সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কেন। এই তাড়াতাড়ি সংসারে কাজকর্ম করে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে দিয়ে দুপুরবেলা 2টো নাগাদ বেরোবো হচ্ছে পার্লারে। পুজো প্রায় দোরগোড়ায় চলেই এলো, আর পার্লারটাকে মানে অ্যাভয়েড করা যাবে না। এবার গিয়ে একটুখানি কিছু না কিছু তো করতেই হবে, বিশেষ করে চুলটা। তো দেখা যাক আজকে তো পার্লারে যাব, কি করা যায় না করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এদিকে বোঝো কী করবে, ঘরে বসে তো ওর একটাই কাজ সময় কাটানো, সেটা হচ্ছে ড্রয়িং। তাই আজকে একটা বজরংবলী এঁকেছে। দেখো না, আগের দিন রাধাকৃষ্ণ এঁকেছিল, আজকে বজরংবলী এঁকেছে। হঠাৎ করে দেখছি বাড়ির মানে বাইরেটা দিয়ে র্যালি বেরিয়েছে। দুর্গাপুজোর সামনে, দুর্গাপুজো উপলক্ষে মানে কোনো ক্লাব থেকে র্যালি বের করেছে, দেখে বেশ ভালো লাগলো। আর সামনের দিকে বেশ রণপা এসবও বেরিয়েছে, সেগুলো আর মানে ভিডিও করতে পারিনি আমি, সেগুলো আগেই বেরিয়ে গেছে। তো সবাই কি সুন্দর লাল পাড়ে সাদা শাড়ি পরে বেরিয়েছে। আর ওদেরকে দেখতে দেখতে দূরে দেখো হলুদ গেঞ্জি আর পিঙ্ক কালারের গেঞ্জি পরা আমার 2 ভাই, ওরাও বেরিয়েছে, ওদেরকেও দেখা হয়ে গেলো, আর ওদেরকেও ক্যামেরাবন্দি করে ফেললাম। আর এদিকে দেখো বেশ র্যালিটা সুন্দর বেরিয়েছে, সাঁওতাল নাচ এইসব নিয়ে। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর জানো তো, আমাদের বাড়ির সামনে থেকে এরকম পুজোর অনেক মানে র্যালি বেরোয়, সেগুলো বেশ বাড়ির সামনেটা দিয়ে যায়, যেহেতু 5 রাস্তার মোড়, তো এখান থেকে অনেক কিছু যায়, বেশ দেখাও যায় আর ভালো লাগে এগুলো দেখতে। তাড়াতাড়ি সংসারে কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান করে বোজোকে একদম খাইয়ে নিয়েছি। বোজোর খাওয়াটা খুব চাপের ব্যাপার, ওকে খাওয়ানো হয়ে গেলে পরে আমি ভাবি যাক অনেকটা কাজ আমার হয়ে গেছে। তো এবার সবাই চান করে আসলে সবাইকে খাইয়ে দিয়ে আমিও নিজে খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এখনও হাতে অনেকটা সময় আছে। আর বোজো খাওয়া দাওয়া করে এখন ওই যে মোবাইল নিয়ে পড়েছে। আর এদিকে ঘড়ির কাঁটায় 2টো প্রায় বেজেই গেছে, তাই এই যে জামা কাপড় পরে একদম রেডি হয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো হয়েছে, অনেকক্ষণই হয়েছে। তো এখন চুলটা তো ভেজা রয়েছে, আজকে যেহেতু পার্লারে যাব, আমি বাড়ি থেকেই একেবারে শ্যাম্পুটা করে একেবারে সিরাম লাগিয়ে টাগিয়ে যাই, যাতে ওখানে একটা স্টেপ অন্তত কম করতে হয়। তাই এইসব করে একদম রেডি হয়ে গেছি। এবার সবাই আসলে পরে বেরোনোর মুহূর্ত। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়েও গেছি। 2 ভাইয়ের বউ মানে আর আমি যাচ্ছি আজকে দুপুরবেলা পার্লারে, কখন ফিরবো জানি না। তো ওরা দুজনে আসলো, এসে আমিও বাড়ির সামনে থেকে একেবারে টোটোতে উঠে গেছি। তো চলো এবার যাওয়া যাক পার্লারে। এই পুজো আসছে আসছে বলে কত কি করা হয়, শপিং করা, পার্লারে যাওয়া, এটা ওটা অনেক কিছু। আসছে আসছে এটাই আনন্দ। আর যখনই চলে আসে কয়েকটা দিন যে কীভাবে কেটে যায় মানে কিছু বোঝাই যায় না। 4-5টা মানে 4টে দিন যে হুড় হুড় করে কেটে যায়। আর এই আসছে আসছে আসবে বলে এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে, এগুলোই যেন খুবই মানে আনন্দদায়ক। আর বাইরেটা তো বেশ ভালো গরম রয়েছে। সকালবেলা ওই যে বৃষ্টি হলো কিছুক্ষণ, তাতে মানে ঘরেও গরম, শুধু যে বাইরে গরম তা না, বাইরে রোদও রয়েছে, গরমও রয়েছে। আর ঘরে তো গরম লাগছে কাজ বাজ করতে, মানে একটা গুমোট গরম হয়ে রয়েছে, ঘামও ঝরছে। আর এই দেখো মোটামুটি পার্লারের সামনে চলেই এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এখন তো ভেতরে ঢুকছি 3টে নাগাদ, তো কখন বেরোবো জানি না। পার্লারে এসে দেখছি 2টো কাস্টমার অলরেডি বসে রয়েছে, তাদের কাজ করছে, তাই জন্য আমরা এখন ওয়েট করছি। তো এদিকে রিয়া বসে রয়েছে, এদিকে এক রিয়া, মানে 2 ভাইয়ের বউয়ের নামই হচ্ছে রিয়া। তো মোটামুটি
দুটো কাস্টমার অনেকক্ষণ পরই বেরোলো, তারপরে আমরা ফাইনালি সিটটা পেয়েছি। তো এখন বসেছি। ওদিকে রিয়া তো মানে এর আগেই হাইলাইট করে গেছিলো, তো আবারও কিছু কিছু জায়গা ওর করানোর ছিল সেগুলো করে নিল। আর এদিকে আমিও বসেছি। তো দেখতে থাকো চুলটা নিয়ে আজকে কি করছি আমি, পুজোর আগে স্পেশাল। তো এই যে এই দাদার পার্লার, অ্যাকচুয়ালি বাপ্পাদা, মানে ভীষণই ভালো হাতের কাজ। আমি আগের বছরই চুল স্ট্রেট করিয়েছি, এখনও প্রায় মানে চুল স্ট্রেটই রয়েছে, আর করানোর খুব একটা দরকার আমার নেই এবছর। শুধু যেখানটা উঁচু করে বাঁধা হয় সেই জায়গাটা একটুখানি মানে ফুলে ফুলে থাকে, নয়তো চুলটা প্রায় মানে শ্যাম্পু করলে পরে একদম স্ট্রেটই হয়ে যায় তারপরে। আর এই দেখো হাইলাইট প্রায় আমার মানে কালারটা লাগানো হয়ে গেছে, হাইলাইট করব। তো এখন চলো এই নিয়ে কতক্ষণ বসে থাকি। একসাথে তো 3 মূর্তি ঢুকেছি, তো একটু তো সময় লাগবে, তার সাথে ধরো আরও কিছু কাস্টমার আসবে। তো এদিকে রিয়ার স্পাও শুরু হয়ে গেছে, তাই যে ওর মাথায় যখন ওই ক্যাপটা পড়াচ্ছে তাই একটুখানি ওকে রাগানোর জন্যই ক্যামেরাটা করলাম। তো আমাদের কিছু কিছু কাজ হয়ে যাওয়ার পর এখন মানে বড় রিয়া, এটা হচ্ছে বড় ভাইয়ের বউ, তো বড় রিয়া ফাইনালি এখন সিটে বসার এতক্ষণ পর চান্স পেয়েছে। তো ও স্পা করাবে ঠিক করেছিল, তো ফাইনালি এখন ডিসিশানটা চেঞ্জ হয়ে গেছে। এখন ঠিক করেছে চুলটা স্ট্রেটই করিয়ে নেবে। আগের বছর স্মুথনিং করিয়েছিল, তাই চুলটা অনেকটা কার্লি হয়ে গেছে, তাই এবছর একেবারে স্ট্রেট করে নেবে। আর এদিকে আমার হাইলাইট করাটা হয়ে গেছে, কালারটা বেশ ভালোই এসেছে, একদম অল্প স্বল্প করেছি, খুব একটা করিনি, যাতে চারপাশ দিয়ে দুই একটা দেখা যায় এরকম। আর এদিকে স্পা করাও শুরু হয়ে গেছে, আর বেশ ভালো ভিড় হয়েছে পার্লারে, অনেকে এসেছে, বাইরেও অনেকে দাঁড়িয়ে রয়েছে। আসলে স্পেসটা একটু ছোট পার্লারে, যাই হোক মানে কিন্তু দাদার কাজ কিন্তু খুবই ভালো হাতের কাজ, আর যার জন্য আমাদের আরও যাওয়া প্রতি বছর ওই আর কি। আর দেখো এদিকে যেহেতু ভিড়টা বেড়েছে, সেহেতু দুজন মিলে দুদিক দিয়ে একদম আমার চুলে স্পাই ক্রিম লাগাতে শুরু করে দিয়েছে, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর ওদিকে আবার মানে রিয়ার যেহেতু স্ট্রেটনিং হবে অনেকটা সময় লাগবে বলে, ওদিকে ওই দাদা ওর স্ট্রেটনিংয়ের ক্রিমও লাগাচ্ছে। আর চলো দুজনে একদম ক্যাপ পরে বসে আছি। এখন আবার কতক্ষণ বসে থাকতে হবে দেখো। আসলে পার্লারে আসাটা না পুরোটাই হচ্ছে ধৈর্যর ব্যাপার। আর চলো এবার তো ক্যাপটা খুলে এবার হেয়ার মাসাজটা শুরু হয়ে গেছে। আর এই মাসাজটা আমার কিন্তু দারুণ লাগে, মানে অসাধারণ লাগে, কি যে বলবো, আরাম লাগে। অ্যাকচুয়ালি আমি মাথা টেপাটুপি এইসব গা হাত পা টেপাটুপি মানে একদমই পছন্দ করি না। আমার মাথা যন্ত্রণা যখন হয় মাইগ্রেনের, তখন কিন্তু আমি একদমই মাথা টেপানো বা কিছু কাউকে মাথাটা টিপে দিতে বলার কথা একদমই করি না, মানে ওইসব করলে আমার আরও বেশি যেন মাথা যন্ত্রণা বাড়ে। কিন্তু আজকে বলে না, এই হেয়ার স্পার যে মাসাজটা এটা কিন্তু দারুণ হয়। আমার না আসার পর একটু মাথাটা হালকা হালকা ধরেছে, চুলটা যেহেতু ভেজা ছিল আর এসির ভেতর বসেছিলাম, মাথাটা হালকা হালকা ধরেছিল। তো যখনই এই হেয়ার মাসাজটা হয়েছে তারপরে দেখলাম মাথাটা বেশ ছেড়ে দিয়েছে। আসলে সব কিছুরই তো একটা টেকনিক থাকে না। তো দেখো এদিকে অনেকক্ষণ বসেছিলাম হেয়ার মাসাজের পর স্ট্রিম নিয়ে, তারপরে হেয়ার ওয়াশটা হয়ে গেলে প্রায় হয়ে যায়, তারপরে হেয়ার কাটিংটা হলে পরেই হয়ে যায়। আসলে আমি যেহেতু আগের বছর স্ট্রেটনিং করিয়েছি, আর সেই জন্য এবছর খুব একটা আমার প্রয়োজন হয়নি, তাই হচ্ছে স্পা করালাম, হাইলাইট করালাম, আর শেষে হেয়ারটা একটু কাটিং করব, যেটা মানে একদম নিচের দিকে এক্সট্রা বেড়ে গেছে, একদম লেজ মতো মনে হচ্ছে, সেটা করব, ব্যাস তাহলেই হয়ে যায়। আর চলো এবার একটু রিয়াকে দেখিয়ে দিই, ওর চুলের এখন স্ট্রেটনিং হচ্ছে। তো এখনও অনেকটা সময় লাগবে, মানে সবে মাত্র একটা স্টেপ হচ্ছে, একটা না দুটো স্টেপ হচ্ছে, এখনও বাকি আছে অনেকটা। তো এখন কি করছি আমরা, গল্প স্বল্প সব কিছু একসাথে হচ্ছে। আরও যারা এসছে তাদের সাথে বেশ মানে আমাদের মানে গল্প আলাপ হাসি ঠাট্টা এইসব করে মানে সময়টা কেটে যাচ্ছে কিভাবে আমরা বুঝতেই পারছি না। মানে একভাবে যে বসে রয়েছি অনেকক্ষণ এক জায়গায়, মানে বোর ফিল করছি না, সবাই গল্প হাসি ঠাট্টা করতে করতে সময়গুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমাদের সাথে যারা আরও রয়েছে বললাম না, তাদের সাথে বেশ গল্প স্বল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছে। তো তাদের মধ্যে একটা বোন রয়েছে, তো সে আবার মানে ব্লু কালার করছে চুলের সামনে কিছুটা অংশ। তো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড যে কালারটা কেমন আসবে, তাই অনেকক্ষণ ওটা নিয়েও হাসি ঠাট্টা করছি যে খোলা হোক দেখা যাক কী হয়। তো সে আগে তো হাইলাইট করেই গেছে, আজকে আবার একটু এসছে ব্লু কালারটা করতে। তো সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কালারটা দারুণ এসেছে, মানে খুবই ভালো লাগছিল কালারটা। তো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো সামনে একদম অল্প অল্প দুটো পোর্শন মানে ব্লু করেছে, তাই ভীষণই ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো
আমি এখন বসে গেছি আবারও। এবার হেয়ার কাটিংটা একটু করে নিই, কারণ কিছুটা তো করতেই হবে, নয়তো একদমই বাজে লাগবে। সামনেটা একটুখানি হালকা একটু বড় করে লক্স রাখবো, আর হচ্ছে পেছনটা জাস্ট যতটুকু না কাটলে নয় সেইটুকু কাটবো, ব্যাস, তাহলে পরে হয়ে যায়। আর এখন ঘড়ির কাটা কটা জানো, প্রায় 9:30 কি 9:30 এরকম বাজে। তো চলো, এদিকে হেয়ার কাটিংটা প্রায় হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো একটু একটু যেইটুকুনি রয়েছে সেগুলো দাদা ঠিক করে দিচ্ছে। তো দেখো চুলটা বললাম না একদম ভালোই স্ট্রেট রয়েছে, আগের বছর করেছি। আর যেখানটা বাঁধি সেখানটা দেখো উপর জায়গাটা একটু ফুলে ফুলে রয়েছে, ওইটা একটুখানি পুজোয় যখন বেরোবো একটুখানি মানে বেরোনোর সময় স্ট্রেটনার আছে ঘরে, একটু স্ট্রেট করে নেবো, তাহলে পরেই হয়ে যাবে। এখন রাত 10টা বাজে, আর এই জাস্ট বাড়িতে আসলাম। দুপুর 3টের সময় বেরিয়ে রাত 10টার সময়, বলো তো কতটা টাইম। তো চলো, আমি তো চলে আসলাম ভাইয়ের সাথে, ভাই গিয়েছিলো, ভাইকে বললাম একটু দিয়ে আসতে, তো ওদের কিছুক্ষণ সময় লাগবে এখনও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।